কুরবানির পশুতে গোশত খাওয়ার নিয়ত বা ইচ্ছা করলে কুরবানি আদায় হবে কি হবে না এ ব্যাপারে শরীয়তের নির্দেশনা। খুলাসাতুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে বা কারোর সাথে শরীক হয় এবং নফল কুরবানি বা ওয়াজিব কুরবানির নিয়ত করে এবং কুরবানি সম্পন্ন হওয়ার পর গোশত খাওয়ার ইচ্ছা করে, তাহলে এমন ব্যক্তির কুরবানি আদায় হবে, বরং এটা জায়েজ, এর দ্বারা কোনো সমস্যা হবে না। এ সম্পর্কে মুসলিম শরীফের 4946 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন বা দিনের তিনি বললেন যে এই দিনে সর্বপ্রথম আমল হলো ঈদের নামাজ আদায় করা। তখন আবু বরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন যেদিনে আমরা কুরবানির গোশত খাওয়ার ইচ্ছা পোষণ করি বা আমরা এই দিনে গোশত খেতে পছন্দ করি, এজন্য আমি নামাজের আগেই পশু জবাই করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে কুরবানি গোশত খাওয়ার ইচ্ছা পোষণ করো বা পছন্দ করো, এর দ্বারা কোনো সমস্যা নেই, কিন্তু তুমি নামাজের আগে পশু জবাই করে ফেলেছো, এজন্য তোমাকে পুনরায় আরেকটি পশু জবাই করতে হবে। তো এর হাদিস দ্বারা বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি কুরবানির পশুতে কুরবানির নিয়ত করার পর সে যদি গোশত খাওয়ার ইচ্ছা পোষণ করে বা নিয়ত করে বা পছন্দ করে, তাহলে এর দ্বারা তার কুরবানির কোনো সমস্যা হবে না। আর ফতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করে বা কারোর সাথে শরীক হয় এবং নফল কুরবানি কিংবা ওয়াজিব কুরবানির কোনো নিয়ত না করে থাকে এবং বরং সে গোশত খাওয়ার নিয়ত করে বা গোশতের ভাগ ধরার জন্য সে কুরবানিতে শরীক হয়, তাহলে যেমন বছরের অন্যান্য সময় সে এই কোনো পশুতে সে শরীকানা হয়ে যেভাবে কয়েকজন মিলে গরু জবাই করে থাকে, তাহলে এমন ব্যক্তির কুরবানি আদায় হবে না এবং যাদের সাথে সে কুরবানি করবে তাদেরও কুরবানি, যাদের সাথে শরীকে সে কুরবানি করবে তাদেরও কুরবানি আদায় হবে না। অর্থাৎ কুরবানির পশুতে যদি কুরবানির কোনো নিয়ত না থাকে, বরং শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত বা ইচ্ছা থাকে, তাহলে এমন ব্যক্তির কুরবানি আদায় হবে না এবং যাদের সাথে শরীক হবে তাদেরও কুরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এই কুরবানির গুরুত্বপূর্ণ এই আমলটি করার তৌফিক দান করুন।